সেকশন হচ্ছে আমরা যদি ধরো এই ল্যাপটপটাই বরাবর একবারই বরাবর দাগ দিয়ে কাটি ফেলবো, কাটার পরে এই পাশ থেকে যা দেখবো সেকশন, ঠিক আছে। ধরো আমরা এখন এই প্ল্যানের এই সিঁড়ি বরাবর এইভাবে কেটে ফেলবো, একটাই দেবো, এটা এইভাবে রাখলাম রোটেট করে, তাহলে আমরা সেকশন পাবো। তাহলে এই বরাবর যা যা আছে ওই পাশে যা যা দেখতেছি এটা আগে ফেলবো। যেমন আমরা সেকশন যাদের করাইছি এদের একটা পিকচার আছে, এখানে ওইটা পিকচারটা দেখলে আরও সহজে বুঝবো। এটা হচ্ছে পিকচার এসি চালালে ঘুম আসে অন্যান্য গ্রুপে এরা কাজ করে দেখে প্লেয়ারে চলে যায়। হ্যাঁ দিবে না, সবই দেবে। ওই গেছে এই যে সেকশন, হ্যাঁ সেকশনের বাস্তব উদাহরণ হ্যাঁ এটা বাস্তব। তাহলে এটা দেখছো তো কার্সিয়ান আমরা যা যা দেখছি এটা একটা সেকশন, তারপরে হেরা সেকশন করছে, এইটাই করছে একবারে। হ্যাঁ এই বিল্ডিং করছে না এটা না, ওটা মতো লাগে। এখন এরকম সেকশন আমরা করবো, মানে দেখছো তো এই বরাবর কাটছে তো যে মহান ব্যক্তি সঙ্গে চলছে। তাহলে আমরা এখন এখান থেকে আসো এই সেকশন এটা, তাহলে তার জন্য প্রথমত এক্সেলেন্টার দিয়ে যাবে যাবে সমস্যা, মানে আমরা সিঁড়ি যেমন সিঁড়ি শুধু দাব দেখাবার কয়টা যে দাব কয়টা আছে এই পাশে, ধরো এই পাশে দুইটা তিনটা দিয়ে গেছে না, তিনটা এই পাশে 5 ইঞ্চি করে অ্যাড করে দেবো। হ্যাঁ এখানে লাইন, তাহলে এক্স এন্টার দিয়ে এন্টার দিবা, তারপরে আমার সেকশনের লাইনগুলো কোথায় কোথায় কাটা গেছে এবার আমার কাটা গেছে, হ্যাঁ তারপরে এই সিঁড়ির দাবগুলোতে কাটা গেছে, কথা বলো, হ্যাঁ যেখানে যেখানে কাটা গেছে ওইখানে লাইনগুলো নিচ্ছি। আর এখান বরাবর এখান দিয়ে তো দরজাটা কাটা গেছে না, ঠিক আছে না, আর ওইখানে কাটা গেছে, আর আর কিছু কাটা যাবে এতটুকু, ঠিক আছে। আচ্ছা এতটুকু নিচে চলে আসি, একটা লাইন নিবা, এভাবে একটা লাইন নিলে ইয়ার প্রিন্ট করো, এগুলো কাটি দাও। এটা কাটার পরে আমরা এখান থেকে ওয়ানটা 10 ফিট নিলাম, হ্যাঁ আমাদের ল্যান্ডিং হচ্ছে এই পাশে, তাহলে আমরা সিঁড়িতে উঠতেছি এইভাবে, তাহলে এখানে আমরা একটা পলি লাইন নিয়ে কাজ করি। কয়টা ধাপ আছে এখানে, তাহলে 5 ইঞ্চি করে ফিএল এন্টার দিয়ে আমরা রাইজার হেড কত দিলাম 5, ঠিক আছে 5। সিলেক্ট করে এম এন্টার দিয়ে মিরর করা, তাহলে অপর 10 ফিট এটা চলে গেছে না। তারপরে একটা লাইন নাও, এইটার মিডে
ল্যান্ডিংটা ওয়ালের ভিতরে ঢুকে দিবা, লাইনটা নিবা, এখান থেকে এতটুকু এবার টানে দিবা, আর এখান থেকে এটা এতটুকু টানে দিবা। তারপরে হোয়াইট স্ল্যাবটা দিবা, মানে সিরিজের স্ল্যাবটা, হোয়াইট স্ল্যাব কত স্ল্যাব ঠিক আছে। এরপরে আমরা এগুলা একটা লাইন এগুলো কাটি, এটাও কাটি দিচ্ছি এফএনটা দিয়ে, এটা সিলেক্ট, আর এটা এক্সটেন্ড করে দিলাম। এক্সটেন্ড করার পরে এবার আমরা স্ল্যাব থিকনেস কত 5 ইঞ্চি দিয়ে দিব। তারপরে এফএনটা দিয়ে এটার সাথে এটা সেট করে দিলাম। তারপরে আমাদের এটা লাইনার লাগবে। তারপরে এটা এখানে তো খালি থাকবে, এরকম থাকবে ঠিক আছে। নিচে কত আর ফিট নিলাম 30 ইঞ্চি ঠিক আছে, এটা নিলাম। তারপর আমাদের এখানে একটা বিম, এখানে একটা বিম, বিমগুলো দেখাও। ওয়েলটা 10 এন্টার, এবার থেকে 10, এবার থেকে 10, আর নিচের দিকে 15 ইঞ্চি নিলাম ঠিক আছে। তাহলে 3 ট্রেন করো, কি নিচ্ছে বিমটা একতেছে কেমন বিম এভাবে থাকে না অফিস আকাশ শেষ এটুকু করতে পারবো তো না আমরা। তাহলে ওয়েনটার 7 ফিট বরাবর দরজাটা কাটা গেল না, এই যে এটা দরজাটার মাপ নিলাম। মাপ নেওয়ার পরে এখানে কি করবো, এটা বাউন্ডারি করো, বিওটা দিয়ে 6 পয়েন্ট ধরবা, এখানে ধরবা পয়েন্টার 1.5 দিয়ে ভিতরে একটা করে দেবো, যাতে এটা বোঝা যায় দরজা কাটছে। আর এখানে আমাদের জানালা কাটা গেছে, জানালা কত ফিট উপরে থাকে, পয়েন্টার 30 ইঞ্চি উপরে, সিলেট 30 ইঞ্চি, এরপরে 4.5 ফিট হচ্ছে জানালা রাইট, 4 ফিট ওকে। ইয়ার এন্টার দিয়ে ট্রিম করলা, ওকে। এটা কাটে দেবো। কাটার পরে এখানে আমরা কি করবো, টু এন্টার জানলা যেরকম সবসময় আঁকা ওটা দিয়ে দেবো। অনলাইন কেন এটা সিলেক্ট, এটা সিলেক্ট, সিলেক্ট, এটা উইন্ডোর ইয়াতে দিয়ে দাও, উইন্ডোর বই লেয়ার ধরো এটা এগুলো ধরো এটা, আর এটা যে ডোর লেয়ার, এটা আরেকজনের ফাইল তো এরকম জানি। ওকে, এদেরও করতে পারবে না, তাহলে একটা দাও। আমাদের একটা বিষয় দেখো, আমাদের যদি এখান দিয়ে ঢোকার রাস্তা থাকে ঠিক আছে, তাহলে আমাদেরকে এখানে ওঠার মতো এরকম ধাপগুলা দেখা যাবে কাটা অংশ। ধরো এখান দিয়ে যদি আর কিছু করে উঠে এখানে ঢুকবে না, তাহলে কী করতে হবে, পিএল এন্টার 6 দিন 6, 10, আবার 6, আবার 10, এটা কি উঠতেছে আবার 6, আবার 10, এটা হচ্ছে কি এখানে উঠতেছে, ঘরের মধ্যে উঠতেছে যে ওই জায়গা ঠিক আছে। এইভাবে অনেক সময় আড়াই ফিটের এই অংশটা এখান দিয়ে 1 ফিট আরও নিচ থাকে, ইয়া থাকে আর একটু কম থাকে, এভাবে দেখাইলে হবে সমস্যা। এতটুকু বরাবর নিচে নিয়ে আসো, এটা আমরা যদি হ্যাচ করবো আবার এখানে জানলাটা করে দেখাচ্ছি। হ্যাচ করতে গেলে এখানে একটা হ্যাচ দিয়ে দিলাম, ওই সেন্টার দিয়ে হ্যাচ, ওকে এটা দিলাম।
তাহলে এটা দেওয়ার পরে এখান থেকে এর মানটা আমি প্রেস করে দিলাম, ওটাকে সোজা করার জন্য 45 করে দেখি হয় কিনা, হয়ে গেল। ঠিক আছে, এরপরে আর কি কাজ, এটা লেন্স আমার যেটা কাটছি এটা কাটিনি, এটা তো অপর পাশের অংশ, তাহলে আমরা কাটা অংশটাকে এই সেন্টার দিয়ে অ্যাড করব। এটা হচ্ছে কংক্রিটের অ্যালজেব্রা, এই যে কংক্রিটের সাইজ 1 করো, আর কালারটা রেড করো। ঠিক আছে, এরপরে এটা এখানে কি হবে, এখানে হবে এটা হচ্ছে, আর আর এখানে হবে আরেকটা হ্যাচ, ওয়ালগুলোতে হবে না হ্যাচ, বলে তো কমপ্লিট ক্লাস হবে না এরকম ম্যাচ দিব, এটা দেওয়ার পরে ম্যাচ চেঞ্জ করে দেবো, ক্লোজ করো, ম্যাচ করো, ম্যাচ করার পরে এখানে আসো, আসার পরে এখান থেকে এটা 15 করে দাও, 45 করলে সোজা হয়ে যাবে। এটা এবার কপি করে কত তলা, ধরো এটা 2 তলা 3 তলা এতটুকু করলাম। তারপরে এই অংশটা যদি জানালার একটা হাইট আছে না, এটা দিতে হবে, পয়েন্টটা প্যারাপেট ওয়াল কত 30 দিলাম, তারপর হচ্ছে সিঁড়ি রুমের হাইট কত 7 ফিট দিলাম, এখানে আসি পয়েন্টটা 5 ইঞ্চি ওয়ালের হাইট, এলএমটা দিয়ে সিঁড়ি রুমের এখান থেকে না এতটুকু না নিলাম, পয়েন্টটা 5 তাহলে এবার এটা এখান থেকে এই সেকশন ওয়ানটা 5 একটা দেখে না, এখান থেকে এক্সটেন্ড করা, এই এক্সটেন্ডটা আর এখানে এটা বাড়া দিতে পারো পয়েন্টটা, আর এখানে স্লাবের একটু বর্ধিত অংশ 28, এটা বললো। এবার এখানে তুমি জানলাটা দিতে পারো তোমার মনের মতো, জানলাটা সমস্যা নাই, এটা দিয়ে দিলাম, দিলাম আর সমস্যা নেই। তুমি দাও পুরোটা দাও, এখানে জানলা পুরোটা দিলেও সমস্যা নেই, তুমি দিতে পারো। এটা আমি করতে পারি সেন্টার দিয়ে নিচে নিয়ে আসবো, আর এখানে এটাকে নিচে নিয়ে আসবো। নিচে এখন হ্যাঁ আর দিয়ে স্ট্রেস করবে, স্ট্রেস কমান পারো না, সেন্টার স্ট্রেস আবার দেওয়া স্ট্রেস সেন্টার এখানে ধরবা, এটাকে ধরে হ্যাচি, যেটা এটা হ্যাচের মধ্যে ক্লিক করে চলে আসবে সস, ও সেটা করলাম, আর তো কাজ নাই। এই যে এতটুকুই, কিছু পাতালাম না, 2 তলা 3 তলা, আর এখানে আজ করবা এই সেন্টার, ওকে এগুলো ঠিক করবো পরে। এটা হচ্ছে এটা ওয়াল দিয়া ওয়ালে দেখ দিবা, আর দরজা যদি কাটা তাও দিতে পারো, ম্যাচ করে দেওয়া শেষ। ঠিক আছে, পারো তো? তাহলে আমরা যদি এখানে লিখি সেকশন এ, মানে সেকশন এ পাশে মানে নাম একটা আরে, তাহলে তুমি এখানে দিবা সেকশন এ এক্সেস দিচ্ছে, আর এটা হচ্ছে এটা খেয়াল করি না,
তাহলে এখানে কি দিবা তাহলে তুমি সেকশন যদি নাম যেটা তো এটা তারপরে কি করবে এইভাবে সেকশন বের করার পরে তুমি অংশের এইভাবে মানটা ডাইমেনশন দিয়ে কন্টিনিউ করে কি করো গাইতে পারো কন্টিনিউ করে এইভাবে লাগাই দিবে এই যে ডাইমেনশন আমি যে আরো বার দিচ্ছি এটা হচ্ছে তোমার সেকশন কেন এটা হচ্ছে এতটুকু ভিডিও পোস্ট করবে